ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সব যাত্রীর ব্যাগেজ পরীক্ষা করে বোমা বা বোমার মতো কিছু পাওয়া যায়নি। তার আগে ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। একটি অপরিচিত নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে ফোন করে আতঙ্ক ছড়ানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যাত্রীরা তো বের হচ্ছেন, তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পেলেন কিনা, আর অজ্ঞাত ফোনটির ব্যাপারে কিছু জানা গেল কিনা? ইশাত, আপনি যে প্রশ্ন করছেন যে অজ্ঞাতনামা বা বেনামি কিংবা অপরিচিত নাম্বার থেকে কোনো বিষয় জানতে পারা যাবে, সেটা ঠিক যখন এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কর্তৃপক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার কথা, সেই সময়টা কিন্তু আমরা জানতে পারবো, বা এই বিষয়টা নিয়ে আমরা প্রশ্ন করার পর হয়তো বা তিনি বিষয়টা বলবেন যে আসলে কোনো তথ্য পেয়েছেন কিনা সেই ব্যক্তির যিনি ফোন দিয়েছিলেন। আর এর মধ্যে ইতিমধ্যেই আপনি জানেন যে ২৫০ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি 356 যে বিমানটি অবতরণ করেছে, সেই অবতরণের ২৫০ জন যাত্রী কিন্তু ইতিমধ্যে ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে, এবং কি তাদেরকে লাগেজ এবং কি ব্যাগেজ দুটোই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তাদের যে বের হওয়ার যে প্রসেস, বা সেই বের হওয়ার প্রসেসটি কিছুটা ধীরগতি হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তারা পুরোপুরি প্রত্যেকেই যারা এই জায়গা থেকে তারা কিন্তু বের হয়ে আসবেন। ইতিমধ্যে দু একজন বের হয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে বিমানে থাকা অবস্থায় তারা এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ছিল না, মানে জানতো না। তো যখন বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশে যখন পৌঁছায়, তখন সোশ্যাল মিডিয়া এবং কি আত্মীয়দের ফোন পেয়ে তারা কিন্তু বিষয়টি জানতে পারে যে এরকম একটি আতঙ্ক ছড়িয়েছে, এমন একটি বোমা রাখা হয়েছে। সেই বিষয়টি কিন্তু তারা এখানে এসে জানতে পারে। পরবর্তীতে তারা বিমানে থাকা অবস্থায় পুরো জায়গাটি অবস্থায় কিন্তু তারা কিন্তু বলছেন যে কোনো তথ্যই তারা সেই সময়টাতে পাননি। তাই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আত্মীয়স্বজন যারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন যাত্রীদের, তাদের মুখে একটি আতঙ্কের একটি ছাপ আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে একটি আতঙ্কেরই বিষয়। আর সেক্ষেত্রে যে ৪টার সময় যে সংবাদ সম্মেলন হবে, সেখানে পুরোপুরি বিষয় আসলে জানা যাবে। আপনি জানেন যে গতকাল ইতালি রোমের রাত, সেখানকার স্থানীয় রাত ৮টায় লিওনার্দো দা ভিঞ্চির যে বিমানবন্দর রয়েছে, সেখান থেকে এই বাংলাদেশ বিমানটি যাত্রা শুরু করে বাংলাদেশের উদ্দেশ্যে। এখানে কিন্তু এসে পৌঁছায় ৯টা ২০ পরবর্তীতে ১০:৩০ নাগাদ বোম ডিসপোজাল বা বোম সক্রিয় যে দল, তারা কিন্তু তল্লাশি করে। সেই তল্লাশিতে আসলে এখন পর্যন্ত কিছু পায়নি বা কিছু পাওয়া যায়নি। এইটাও কিন্তু তথ্যটা নিশ্চিত করেছেন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং কি পুরো বিষয়টা আসলে কিভাবে হলো, কি হয়েছে। ধন্যবাদ আরিফুল ইসলাম, বিস্তারিত জানিয়েছেন।